মালের যে এত মজা, হ্যাঁ মাল না খেলে আমরা একটা দিন ঘুম পারে না। মালটা কি তাড়াতাড়ি বানায় বিজি দিন সবগুলো ফেলাইতে বিলি করছে মাথায়। আরে কাকারে দেখা যায় না আইফোন আসছে ও কাছ থেকে আমি প্রশ্ন করি তোমার কাছে প্রশ্ন এ চাচা তোকে অনেকক্ষণ ধরে আমি খুঁজতে লাগছিলাম তো পাও না কোনো জায়গায় ইয়ারে কোনো আসে বসে আছে আর ওটি কি হ্যাঁ সিদ্ধি খাওয়া না তুমি মাথা দিয়ে সিদ্ধি খাসে বসে তুমি একটা প্রশ্ন করেন তুই প্রশ্নের সঠিক সঠিক জবাব দিবেন না আদে না তাহলে শোন মোর বাবা কত হইছে না তুই আগত হইছিস কতটা জবাব দিত আসছে ভাবছি আসছে না কম কেন ভাবছিস এতদিন পরে এই প্রশ্ন না মোর মাথা কিন্তু অনেক দিন ধরে এই প্রশ্ন ঘুরবে লাগছে মোর বাপ আগত হইছে না তুই আগত হইছিস এই কথা সঠিক 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 জবাব দে তোর বাপ আগত হইছে এ চাচা আমার না তো ধরো এই বেড়া মোর বাপ আগত হইছে না তুই আগত হইছিস এই কথা সঠিক জবাব দিবার পারছিস না কে মোর বাপের তো কথার কথা আগত দৌড়ে আইস হ্যাঁ মোর বাপের কথা আগত দৌড়ে মোর বাপের আগত হবার পাস নেই প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি এখন বর্তমানে আছি বরিশাল কুয়াকাটা অঞ্চলে। সো আমরা এই জায়গায় একটা ভুতুড়ি বাড়ির খোঁজ পেলাম। দেখেন এটা আমরা আশেপাশে লোকের কাছ থেকে শুনলাম এটা একটা রাজার বাড়ি ছিল। সো রাজার একটা রানী ছিল আর রানীকে আপনার রানী খুব ভালোবাসতো। সো রানী আপনার পরকে করতো, পরকে করার পর রাজা দেখেন আপনাকে দেখাচ্ছি পরকে করার পর রাজা আপনার তন্ত্রবিদ্যা করছিল। এই যে দেখতেছেন যে তন্ত্রবিদ্যা করছিল, কিন্তু তন্ত্রবিদ্যাতে আপনার মনে করেন ই করতে পারে নাই, মানে রানীকে সামাল দিতে পারে নাই। সো তারপর আপনার কোনো ই না পেয়ে, হ্যাঁ কোনো উপায় না পেয়ে রাজা রানীকে মেরে ফেলেছিল। সো তো তখন থেকে এটা একটা ভুতুড়ি বাড়ি হয়ে গেছে, এটা ভুতুড়ি বাড়ি হয়ে গেছে। আর এটাকে এই জায়গায় কোনো জনমানুষ নেই, কোনো মানুষ আসে না। তো আমাদের পাড়া প্রতিবেশী অনেকে বলছিল যে এই জায়গায় না আসতে। তো আমরা আপনাদের দেখানোর জন্য ফাইনালি আমরা এসে পড়ছি এই ভুতুড়ি বাড়ি। দেখেন এই যে তন্ত্রবিদ্যা করছিল যে তার চিত্র বা তার মুনাফা দেখা যাচ্ছে যে। আর দেখেন বিল্ডিংটার বুঝছেন চারিদিকে বট গাছে ঘেরাও করছে, চারিদিকে ক্রাশ করে ফেলছে। সো এই জায়গায় কোনো মানুষ আসে না। তো আমাদের অনেকেই মানা করছিল, তবু আমরা আপনাদের দেখানোর জন্য চলে আসলাম। দেখেন বিল্ডিংয়ের রডগুলো সব জং পড়ে গেছে, সবগুলো দেয়াল খইসা পড়ে গেছে। তো এই পাশে আসেন দেখেন, এই পাশে আপনার দেখছেন আপনার বট গাছের গাছগুলো সব মানে আপনার জঙ্গল হয়ে গেছে। এই জায়গায় কোনো মানুষজন আসে না। তো আমরা আপনাদের জন্য আইসি দেখাইলাম তো কীরকম বা কীরকম ভুতুড়ি বাড়ি। তো আমরা এই জায়গায় বেশিক্ষণ থাকতে পারবো না, আমাদের মানা করছিল, আমাদের ওয়ার্নিং দিছিল, বাসার আশেপাশের লোকগুলো ওয়ার্নিং দিছিল যে না আপনারা এই জায়গায় ঢুকেন না, ঢুকলে সমস্যা হইব। সো আমাদের এই পেজটা ফলো করে রাখেন আর শেয়ার করে দিন ভিডিওটা, আর একটা সাবস্ক্রাইব করে দিন। আমরা এই মুহূর্তে বরিশাল কুয়াকাটা 4 লাইনের সামনে একটি জায়গায় আসছি, যেখানে দেখতে পাচ্ছেন একটি ব্রিজ, এই কাঠ দিয়ে ব্রিজ উন্নত বানিয়েছে। এই জায়গায় কোনো বাসের কোনো কারবার চলে না, সবগুলো কাঠ দিয়ে ব্রিজ বানা হয়। এই যে একটা নদী দেখতেছেন, এই নদীটার হচ্ছে যত আবর্জনা পানি এই ব্রিজের তল দিয়ে যায়। এই কারণে এখান দিয়ে লোকজন চলাচল, হাজার হাজার লোকজন চলাচল করে। ওইদিকে হাজার এক পরিবারের সদস্যরা বাড়িরা আছে, তারা এই ব্রিজে যাতায়াত করে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্রিজটাতে এত সুন্দর সুন্দর লোকজন যে আসে, আমরা আগে জানতাম না এখানে আসলে যে এত কিছু কাহিনী করা হয়। এখানে আজকে আমি এসেছি সেই বিকাল 3টা বাজে, এখন বাজে 5টা পর্যন্ত দেখলাম এই ব্রিজে কোনো সিরিয়াল পাইনি আমি। এই ব্রিজে এত কি আছে, এই ব্রিজটাতে আছে কি সেটা তো আমার বোঝা যায়নি। এখন দেখতেছি যে এই ব্রিজে যা আছে সবগুলো নাকি ভিডিওতে ফরিদ কাঁপাইতেছে। সেই কারণে অনেক কন্টেন্ট ক্রিয়েটর, মেয়ে ছেলেরা সবাই এসেছে। এখানে দেখার মতো দৃশ্য আছে, এখানে বাগান আছে, কত সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা জানেন না হয়তো বা। এখানে আসলে ভিডিও যে ফরওয়ার্ডে যায় আমি আগে জানতাম না, তারপরে আসার পর থেকে দেখছি যে ভিডিও কাঁপাইতেছে। এখানকার জায়গাটা এত সুন্দর জায়গা। এই বরিশাল সর্বপ্রথম আমি আসছি কুয়াকাটা এবং 4 লাইনের সামনে একটি দেখতে পাচ্ছেন ব্রিজটি, এটা হচ্ছে কাঠ ব্রিজ দিয়ে লোকজন চলাচল করে। এই ব্রিজের এত সৌন্দর্য নাম আছে, এটা কেউ আগে জানতো না। এই ব্রিজটির নাম দিয়েছে হচ্ছে উবাংপু।
ওয়াংপু মানে ফুল হচ্ছে ওয়াংপু ফুল, মানে এখানে হচ্ছে ওয়াংপু মানে কখনো থাকে না, এই জন্য বৃষ্টির নামটা হচ্ছে ওয়াংপু ফুল। এই ফুলটার নাম হচ্ছে ওয়াংপু, সবার এখানেই আছে এবং কোনো জায়গায় নাই। হাই গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে বরিশাল কুয়াকাটা বেড়াতে আসছি, এর মধ্যখানে এসে গেছি। আসার 2 দিন হলো। জায়গাটা দেখতেছি এত সুন্দর জায়গা, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তারা আসেন কুয়াকাটায়, দেখলে কুয়াকাটার যা ভিউ দেখলে আমার মাথাটা নষ্ট হয়ে যায়। সামান্য কামে সামান্য ভিউ বরিশালে আসলে ফর ইউ।